হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। সকালবেলা পার্সেল এসছে একটা জুতো শানের জন্য, পুমা কোম্পানির, আসল কিনা জানি না, তবে হাজব্যান্ড মশাই অর্ডার করেছে। তো এই যে জুতো এসছে শানের, তো এখন নেই, ও পরে এসে তারপরে দেখবে। আর এখন দুপুর হয়ে গেছে। এখন আমি আমাদের পাড়ারই একটা দাদার গাড়িতে করে যাচ্ছি একটু বাজারের দিকে। বাজারের থেকে ওখান থেকে অটোয় করে যাব আমার বান্ধবীর বাড়িতে। যেহেতু সামনে পুজো আসছে, একেবারে খালি হাতে যাওয়া যায় না, ওর জন্য বান্ধবীর জন্য একটা নাইটি কিনে নিয়ে গেলাম। একদমই মানে সিম্পলের মধ্যে নাইটিটা কিনে নিয়ে গেলাম। একেবারে খালি হাতে তো যাওয়া যায় না, আর এখন মিষ্টি টিষ্টি কেউ খায়ও না, ওর জন্য একটা নাইটি কিনে নিয়ে গেলাম ওর জন্য। ছেড়ে দিয়েছে এখান থেকে ভিডিও কল করতে হবে। এই যে নাইটিটা এই লালের মধ্যে কিনেছি, লাল আর সাদা দিয়ে, বেশ ভালো লাগছে, আমার পছন্দ হয়েছে। এবারে ওর পছন্দ হবে কিনা জানি না। তো এত পরিমাণে রোদ উঠেছে, দুদিন বৃষ্টি হলো, তাও কীরকম রোদ উঠেছে গরমের মধ্যে। এখন যাচ্ছি হচ্ছে বান্ধবীর বাড়িতে। তো এই রাস্তায় আমি হাঁটি সকালবেলা, এখন আর হাঁটা বন্ধ করে দিয়েছি, তবে এই রাস্তা দিয়ে আগে হাঁটতাম। হ্যাঁ, আর এখন অটোয় করে আসতে হলো, কারণ কি বলতো, এখন দুপুরবেলা তো, আর প্রচণ্ড পরিমাণে রোদ, ওর জন্য এখন অটোতেই আসতে হলো। টোটো পেয়েছিলাম, টোটো বললো যাবে না, টোটো ছিল কিন্তু, তা অটো করেই আসলাম। এটা ঠাকুরনগরের অটো, ঠাকুরনগরে চলে গেল, আর আমি মাঝখানে নেমে গেলাম। তো বান্ধবীর বাড়ি চলে এসেছি, চলো ভিতরে ঢুকি। এ চন্দনা, এদের বাড়ি কত বড় বেল গাছ, অনেক গাছপালা আছে এদের বাড়ি। আর দেখো চারিদিকে জঙ্গলই জঙ্গল, বাপরে বাপ কি অবস্থা। এই যে ওদের রাস্তাটা। আইস পড়তে গেছে না? এ রান্না বান্না কমপ্লিট? রান্ধুনি রান্না বান্না কমপ্লিট? বাবা এই বলে তুমি গরমের মধ্যে রান্না করছি। গুছিয়ে দেবে নাকি? আরে দূর। এই নাইটিটা এনেছি বান্ধবীর জন্য, পুজোতে একেবারে খালি হাতে আসা যায় না, সামনে আর পুজো আসছে। আমারটাও দিই গিফটটা। তোমার গিফট কি? তোমার গিফট তো পরে দেখাবে না। নাইটি, পুজোর সময় নাইটি পরে ঘুরে বেরিও। নাইটি পরে ঘুরে বেড়াবো তাই তো? এই তো হয়েছে হয়েছে হয়েছে, এটা ঠিক পরে আছে, চলে যাব, নাইটি পরে চলে যাও। আর রেইনকোট পরব। এই পরে ফেলো নাইটি, সবসময় পরে ফেলো, ঠিক আছে? সবসময় পরব। শানও এসে গেছে এদিকে। কি হলো, লাইট কোনটা রে? এই পাশে 3 নম্বর। 3 নম্বর কোনটা? এই যে শান এসে গেছে। শান পড়তে গেছিল, পড়ে টরে চলে এসছে। আর এই যে শিবার কালকে পরীক্ষা আছে, 12 পরীক্ষা। হ্যাঁ, আবার ডিম, আবার স্যালাড, আবার চিকেন। বস তোরা। এই দেখ কি গরম, এখানে বসেছে। ওরে বাবা কত ভাত দিয়েছে রে, এই দেখ কত ভাত দিয়েছে আন্টি। দেখো বন্ধুরা, হ্যাঁ বৃষ্টি হচ্ছিল হালকা হালকা। এ তোমারটা নিয়ে আসো। শিবা শান বসেছে, তাই কি হয়েছে গরমের মধ্যে? শান আর শিবা বসেছে টেবিলে, আর আমি আর চন্দনা বসেছি নিচে। নিচে খাওয়ার মজাটাই আলাদা কিন্তু, তাই না? হেভি লাগে নিচে আরাম করে ফ্যানের তলায় বসে বসে খাবো। ঠিক আছে, কলা পাতা কাটলে আরো ভালো। কলা পাতা? হ্যাঁ।
চলে এসেছি শিবাদের বাড়ির থেকে। চলে আসার পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি শিবার মা কী দিয়েছে পুজোতে আমাকে। ভালো হয়েছে, জামা কাপড় দিলে তো ছিঁড়ে ঘুরে যাবে, হ্যাঁ, তার থেকে আমাকে দিয়েছে তোমার ওই যে আগের দিন বলছিলাম থালা, 6টা থালা, মানে ওই যে মেলামাইনের যে থালাগুলো হয়, মেলামাইন না, সে তোমার ডিনার সেটের যে থালা, এই ওই লাউ কালার। দাঁড়াও দেখাচ্ছি, খুলে নি। এবছরের পুজোর সব থেকে সেরা গিফট আমার এই দেখো, লাউ পালের সেট দিব্যা। এটা হচ্ছে গিয়ে 6টা দিয়েছে, 6টা দিয়েছে। এই যে এক একটা, এই যে এরকম কালারটা, যেমন ইসে আসছে। আর একটা লাইট ধরা তো শান, একটা লাইট ধরা, লাইট ধরা তো কেমন দেখা যাচ্ছে না। হ্যাঁ ব্যাস, এই যে এরকম কালারটা। এবারে পুজোর সর্বশ্রেষ্ঠ গিফট আমার এটা, ঠিক আছে? কেমন লাগছে বলো বন্ধুরা, কমেন্ট সেকশানে জানিও যে কেমন হয়েছে প্লেটগুলো। অবশ্যই ভালো হয়েছে। না এবারে শানের পাপা জুতো অর্ডার করেছে পুমার, এখন শান পরে দেখবে ওটা। সকালবেলা এসছে জুতোটা, তো সকালবেলা পরতে গেছিলো, পরে টরে এসছে কখন জানি না। আমি তো ওই বাড়িতে চলে গেছিলাম শিবাদের বাড়ি, তো তখন দেখা হয়নি। এখন দেখবে পরে যে 9 নাম্বার, 10 নাম্বার বলেছিল, 9 নাম্বার এসছে, তো দেখা যাক হয় নাকি। পুরো 9 নাম্বার ঠিক আছে। মোজা পরলে, আরে মোজা পরলে ঠিক হবে নাকি? হ্যাঁ দেখ টাইট হচ্ছে না তো, একটু হাঁট, হেঁটে দেখ। তুই যে তোর কথা আমরা শুনি, তুই আমাদের কথা শুনিস না, পড়াশোনা করিস না ভালো মতো, ঠিক আছে? গোড়ার ডিম। কতগুলো জামা প্যান্ট হয়েছে পুজোয়। হানির মা কোথায় যেন গেছে, বাজার না কোথায়, আর হানি এই ফাঁকে আমাদের ঘরে এসে বসে রয়েছে। কালকে কিন্তু হানির অঙ্ক পরীক্ষা, আর হানিকে বললাম হানি আমাকে একটু নেল পালিশ পরিয়ে দিত, তাই ও বসে বসে আমাকে নেল পালিশ পরিয়ে দিল। খা, কেমন হচ্ছে? তরকারি দিয়েছে নাকি? মা বললো তরকারি দেবে। হানি আর শান খেলো খিচুড়ি, আর আমি খাইনি। দুপুরবেলা বিরিয়ানি খেয়ে এসেছি না, সেই ঢেকুর উঠছে, শুধু জল পিপাসা লাগছে। আর বিরিয়ানি খেলে কিন্তু জল পিপাসাই লাগে, বিরিয়ানি খিচুড়ি এই সমস্ত খেলে জল পিপাসাই লাগে খুব। জল খাচ্ছি, জল খেয়ে আসলাম, এখন শুধু ওষুধ খাবো, ওষুধ খেয়ে শুয়ে পড়বো। ওষুধ খাবো, বেশি বাড়েনি, 10টা 15। বিছানা তো করতে লাগে না, বালিশ কটা নিয়ে নিয়েছি আর কাঁথা নিয়েছি, ব্যাস ওষুধটা খাওয়া হয়ে গেছে। এবারে এসিও চালিয়ে দিয়েছি, এবারে শুয়ে পড়বো। আর চুল টুল বাঁধিনি, ইচ্ছা করছে না বাঁধতে চুল ফুল, একদিন ইচ্ছা করে না, আলসেমি লাগে। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ছোট্ট ব্লগ হলো, নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। পারলে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নতুন যারা আমার ফ্রেন্ড আসছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য। তোমাদেরকেও আমি সাপোর্ট করব। তো এখনের মতো রাখছি। ওকে, বাই অ্যান্ড গুড নাইট, টাটা।